আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। আনন্দময়ীর বর্ণনায় যে উৎসবের শুরু হয়েছিল দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব আনন্দের বর্ণিল দেবীপক্ষ শেষে ভক্তকুলকে বিষাদে ভাসিয়ে মর্তলোক থেকে স্বামীর ঘর কৈলাসে ফিরবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। এদিনে রাজশাহীর মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীর ভিড় দেখা গেছে। ঢাকের তালে তালে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে মণ্ডপগুলোতে। দশমী পূজার প্রতিমার হাতে জবা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। আজ বিদায় নেবেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এদিকে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজশাহী মহানগর পুলিশের আরএমপি ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এজন্য মুন্নুজান ঘাট, পুলিশ লাইন ঘাট, আইবাঁধ ঘাট প্রস্তুত রাখা হয়েছে। আরএমপি সূত্রে জানা গেছে, প্রতিমা বিসর্জনের সময় প্রতিমা বহনকারী যানবাহন ও ভক্তদের কারণে নগরীর বিভিন্ন এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ট্রাফিক বিভাগ জানান, প্রতিমা বহনকারী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আজ বিকেল 5টা থেকে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত কুমারপাড়া মোড় হতে 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলের মোড়, মধু ভ্যারাইটি স্টোর মোড়, আতিয়া স্টোর মোড়, মুন্নুজান স্কুল ও বড় মসজিদ থেকে বড়কুঠি কাস্টমসের গলি পর্যন্ত সড়ক একমুখী থাকবে। এ সময় শুধুমাত্র প্রতিমা বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। অন্য সব ধরনের যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। হাইওয়ে পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, গত 1 বছরে হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চল সরকারি কোষাগারে জমা দিয়েছে 6,24,42,250 টাকা। মহাসড়কে চলাচলরত যানবাহনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মামলা ও জরিমানার মাধ্যমে রাজস্ব আদায় করা হয়েছে। এ সময় প্রায় 18,408টি মামলা দায়ের করা হয়। তিনি গতকাল বগুড়া সদরের বারোপুর হাইওয়ে পুলিশ রিজিয়ন কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তাদের সদস্যরা মাদক উদ্ধার সহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সড়ক দুর্ঘটনা হ্রাস, দ্রুত উদ্ধার কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে নিরাপদ সড়ক গড়তে তারা কাজ করে যাচ্ছেন। হাইওয়ে পুলিশ নিয়মিতভাবে ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং সভা, চালক হেল্পার প্রশিক্ষণ কর্মশালা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে বলে মতবিনিময় সভায় জানানো হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা হয়েছে। এ সময় বর কুষ্টিয়ার কুমারখালী এলাকার নবির উদ্দিনের ছেলে বাহারুল ইসলামকে 10,000 টাকা জরিমানা এবং 2 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলার নজিরপুর নতুনপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া মেয়েটি 8ম শ্রেণীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেয়ের বাবার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা গ্রহণ করেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ রোধ করছে উপজেলা প্রশাসন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হচ্ছে। বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ি বাজারের সুস্বাদু সন্দেশ
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করেছে উপজেলা নির্বাহী অফিসার। গতকাল শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ আবেদন করা হয়। এছাড়া এই আবেদনের অনুলিপি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। গোসাইবাড়ি বাজারে তৈরি করা সন্দেশ সুস্বাদু এবং জনপ্রিয় মিষ্টি। স্থানীয়ভাবে এটি শুধু সন্দেশ নামেই নয়, বরং এর বিশেষ স্বাদ ও গুণাগুণ মানের জন্য বিশেষ পরিচিতি। এই সন্দেশ শুধুমাত্র স্থানীয় জনগণের মধ্যেই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তেও বিখ্যাত হয়ে উঠেছে। ধুনট উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিসিল বলেন, এই খাদ্যপণ্যটি জিআই পণ্য ঘোষণার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। গতকাল নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।